হ্যালো, আমি আজকে বানাবো আলু পটলের তরকারি। কিভাবে বানাবো সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো। এখানে আমি আলু আর পটল কেটে ধুয়ে নিয়েছি, তো এবার আলু পটলের তরকারি বানাবো। চলো তাহলে বানানো শুরু করে দিই। কড়াই গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে ধুয়ে রাখা আলু পটল এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে আমি এই আলু আর পটলটাকে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। যাই হোক, এখন আগে এটা ভেজে নিই। আলু আর পটল যেহেতু ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে সেই তেলেই আমি টমেটো ভেজে নেব। দেখো, আমি টমেটো কড়াইতে দিয়ে দিয়েছি। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দেখো, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা একটু অল্প পরিমাণেই দিলাম। দিচ্ছি আদার ডাস্ট, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ। সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে আমি কিন্তু সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথেই কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে জল দেব। এবার আমি দিয়ে দিচ্ছি জল খুব একটা বেশি পরিমাণে দেবো না, একটু অল্প পরিমাণেই দেবো, কারণ পটলগুলো তো আগে থেকেই ভাজা হয়েই রয়েছে আর আলুগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, তো সেই আন্দাজ করে জল দিলাম। আর এবার একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি বেশ ভালোই কিন্তু ফুটছে ঝোলটা। দেখো, তো এতটা জল তো আমি রাখবোই না, যখন একটু জলটা টেনে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। তো তার আগে আমি একটু অল্প পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গরম মশলা, আর তারপর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে বেশ ভালোই টেস্ট হয় আর সেন্টও খুব সুন্দর বেরোয়, যার কারণে ঘিটা দিয়ে দিলাম শেষে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েই আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে আমার রান্নাটা। তো এই যে আলু পটলের তরকারি কিন্তু রেডি। কীরকম লাগলো আজকের রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।